আচ্ছা, আমরা গতদিন কন্ট্রোল পর্যন্ত দেখছিলাম। তারপর থেকে আমরা আজকে শুরু করি। প্যাটার্ন পর্যন্ত দেখাচ্ছিলেন না? প্যাটার্ন পর্যন্ত না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, না, প্যাটার্ন তো শেষ হয়েছে। প্যাটার্ন শেষ হওয়ার পরে এখান থেকে দেখাইছিলাম তিনটা: ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আর ম্যাজিক ইরেজার টুল। তিনটা দেখানো হয়েছিল। হ্যাঁ। আর তার আগে মানে ওই ক্লাসে সেম সেম দেখানো হয়েছিল হিস্টোরি ব্রাশ আর আর্ট হিস্টোরি ব্রাশ টুল। তো আজকে তার নিচে, অর্থাৎ এখান থেকে শুরু করব আমরা। এখানে আছে তিনটা টুল: গ্রেডিয়েন্ট টুল, পেইন্ট বাকেট টুল আর 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল। তো এখান থেকে এই 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল এটা আমাদের দরকার নেই, এটা বাদ দিই। তারপর গ্রেডিয়েন্ট টুল আর পেইন্ট বাকেট টুল, এই দুইটা দেখি। ফার্স্ট অফ অল গ্রেডিয়েন্ট টুল, এটা দেখি যে এটার কাজ কি। এখন গ্রেডিয়েন্ট টুল যখন সিলেকশন করতেছি বা গ্রেডিয়েন্ট টুলে যখন আসতেছি, গ্রেডিয়েন্ট টুলের শর্টকাট জি। আমরা কিবোর্ড থেকে যদি অন্য যে কোনো টুলসে থাকা অবস্থায় অ্যাট লাস্ট গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করে থাকি। আচ্ছা, আপাতত মিউট করতে হবে, নাহলে সাউন্ড হচ্ছে। আচ্ছা, করে দিচ্ছি। এখান থেকে গ্রেডিয়েন্ট টুল দেখবো। গ্রেডিয়েন্ট টুলের শর্টকাট জি। আমরা কিবোর্ড থেকে যদি অ্যাট লাস্ট গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করে থাকি, সেই ক্ষেত্রে কিবোর্ডে অন্য যে কোনো টুলসে থাকা অবস্থায় যদি জি প্রেস করি, তাহলে আমরা গ্রেডিয়েন্ট টুলে চলে আসবো। এইবার গ্রেডিয়েন্ট টুলে থাকা অবস্থায় আমরা যদি একটু কন্ট্রোল প্যানেলের দিকে খেয়াল করি, এখানে কি আছে। ঠিক আছে, এটা একটু খেয়াল করি। আমরা এখানে গ্রেডিয়েন্ট টুলে যখন আসতেছি, এইখানে যদি কিবোর্ড মানে মাউস পয়েন্টার আমাদের নিয়ে যাই, এটাতে বলবে এখানে আমাদের কি। আচ্ছা, এটা আমি ক্লোজ করে দিই, দিলেও এটা আবার চলে আসবে। এই যে এখানে যদি আসি, এখানে একটা লেখা আসবে। এটা ক্লিক টু এডিট দ্য গ্রেডিয়েন্ট। এখান থেকে ক্লিক করে আমরা আমাদের গ্রেডিয়েন্টটা এডিট করতে পারবো। এখন আমাদের টোটালি 5 রকম গ্রেডিয়েন্ট আছে। ঠিক আছে, 5 ক্যাটাগরির বা 5 ধরনের গ্রেডিয়েন্ট আমরা এখান থেকে পাবো বা ব্যবহার করতে পারবো। ফার্স্ট অফ অল যেটা আছে, এটা লিনিয়ার গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এটা লিনিয়ার গ্রেডিয়েন্ট। তারপরে যেটা আছে, এটা রেডিয়াল গ্রেডিয়েন্ট। তারপরে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। এরপরে রিফ্লেক্ট গ্রেডিয়েন্ট। লাস্ট যেটা আছে, ডায়মন্ড গ্রেডিয়েন্ট। এই 5 প্রকার গ্রেডিয়েন্ট এখানে মূলত আছে। আমরা এই 5 ধরনের গ্রেডিয়েন্ট নিয়ে বা ব্যবহার করতে হবে। তবে এর মধ্যে সর্বাধিক ব্যবহৃত এই ফার্স্টের দুইটা, একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট আর একটা রেডিয়াল গ্রেডিয়েন্ট। এই দুইটা সব থেকে বেশি মাত্রায় ব্যবহার করা হয়ে থাকে ডিজাইনের ক্ষেত্রে। আচ্ছা, এইবার যদি আসি, ডান দিকে আছে মোড অপশন। এখানে আমরা মোড গুলো সাধারণত জানি নর্মাল, এগুলো কালারের সাথে সম্পর্কিত: ডার্ক এন্ড মাল্টিপ্লাই, কালার বার্ন। এগুলো মোড। অপাসিটি এটাও আমরা জানি। বাকি যেগুলো আছে ট্রান্সপারেন্সি বা ডেথার যেগুলো আছে, এগুলো বাই ডিফল্ট যে অবস্থায় থাকে ওই অবস্থায় থাক, ওইগুলোতে আমাদের প্রয়োজন হবে না। আচ্ছা, এবার আমি কি করব। আমরা যখন ফার্স্ট অফ অল গ্রেডিয়েন্ট টুল দেখবো যে গ্রেডিয়েন্ট টুল কিভাবে কাজ করে, সেই ক্ষেত্রে এখান থেকে আমাদেরকে নতুন একটা ফাইল নিতে হবে। তাহলে আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিউ এ ক্লিক করি। করার পরে এখানে একটা কাস্টম সাইজ আছে, এটা আমরা ইঞ্চিতে দিয়ে দিই। ঠিক আছে, ইঞ্চিতে দিয়ে দিই। আর এটা একটু বড় করে দিই। এটা 300। দেন ওকে, এখান থেকে কিবোর্ড থেকে ওকে প্রেস করে দিলে এখানে আমাদের এই যে আহ, যেটা নিয়ে কাজ করব, ক্যানভাসটা চলে আসবে, সাদা ক্যানভাস। এখন আমাদের এই ক্যানভাসটা কিন্তু কি আছে, এটা লক অবস্থায় আছে। ঠিক আছে, এটা লক অবস্থায় আছে। এখন আমরা ফার্স্ট অফ অল দেখি, এটা এডিট দ্য গ্রেডিয়েন্ট। আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমাদের গ্রেডিয়েন্ট এডিটর চলে আসে। অর্থাৎ এখান থেকে আমরা আমাদের পছন্দসই গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবো বা এডিট করতে পারবো। এখন যদি আমরা এখানে দেখি, এখানে এই বাই ডিফল্ট অবস্থায় যে গ্রেডিয়েন্ট গুলো আছে, এই এগুলো সাধারণত বাই ডিফল্টে থাকে। এখন আমাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় কি হয়, আমাদের নতুন গ্রেডিয়েন্ট তৈরি করতে হতে পারে। ঠিক আছে, নতুন গ্রেডিয়েন্ট আমাদের দরকার হবে, বা এই বাই ডিফল্ট অনেক সময় আমরা ব্যবহার করতে পারি। এখন নতুন যদি তৈরি করতে যাই, এখানে একটা জিনিস আছে, সেটা সেটিং। এখানে একটা সেটিং আইকন আছে। এখানে এই যে বক্সের মধ্যে গ্রেডিয়েন্ট গুলো দেখা যাচ্ছে, এই গ্রেডিয়েন্টের সেটিং এখানে শো করতেছে। এটা টেক্সট অনলি, তারপরে স্মল থাম্বেল, লার্জ থাম্বেল। এটা যদি দেই, তাহলে এই থাম্বেল গুলো এখান থেকে বড় বড় হয়। এরপরে টেক্সট অনলি থাকলে শুধুমাত্র লেখাটা থাকবে। এরপর লার্জ থাম্বেল, তারপরে স্মল লিস্ট, লার্জ লিস্ট, এইভাবে দেওয়া আছে। রিসেট গ্রেডিয়েন্ট, ঠিক আছে, রিপ্লেস গ্রেডিয়েন্ট। আমরা গ্রেডিয়েন্ট গুলো রিপ্লেসও করতে পারবো। এখন এইখান থেকে যদি আমরা বাই ডিফল্ট কোনো একটা গ্রেডিয়েন্টকে চুজ করি, ঠিক আছে, যদি আমরা এই গ্রেডিয়েন্টটাকে চুজ করে দেই বা পাশেরটাকে চুজ করি, তাহলে এখান থেকে দেখবো যে এখানে কয়টা কালার দেওয়া আছে। এখানে যদি একটু খেয়াল করি, অপশনগুলো একটু দেখি, বা আমরা যেখান থেকে নিয়ন্ত্রণ করি সেটা একটু দেখি, এখানে ওকে দেওয়া আছে। আমি যদি এটা দিয়ে ওকে প্রেস করি, তাহলে আমার এই গ্রেডিয়েন্টটা দিয়ে আমি কাজ করব। এরপরে ক্যান্সেল, এরপর লোড, এরপরে সেভ। অর্থাৎ আমরা যদি নতুন কোনো গ্রেডিয়েন্ট সেভ করতে যাই, তাহলে এখান থেকে আমরা সেভ অপশনে যাব।
বা বাই ডিফল্ট বিভিন্ন সাইটে আমরা কি পাই, বা তৈরি করা গ্রেডিয়েন্ট থাকে আমাদের। যেমন ব্রাশ টুল আমরা দেখছিলাম দুইটা সাইড থেকে, যে ব্রাশ কিং আর ব্রাশ ইজি দুইটা সাইডে ছিল গ্রেডিয়েন্টের, ওরকম কিছু সাইট আছে যেখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কি করতে পারি, ডাউনলোড করতে পারি এবং সেটা লোড করে কাজ করতে পারি। আচ্ছা, এখানে যখন আসছি, সো এখানে তিনটা নেম দেখা যাচ্ছে। নেমে এখানে হচ্ছে তিনটা কালার দেওয়া আছে, ভায়োলেট, গ্রিন এবং অরেঞ্জ, তিনটা কালার। ঠিক আছে, এখানে হচ্ছে এই তিনটা কালারের সমন্বয়ে গ্রেডিয়েন্টটা তৈরি করা। আমি যদি নতুন একটা কালারে যাই, ভায়োলেট এবং অরেঞ্জ দুইটা কালার এখানে দেওয়া আছে। ঠিক আছে, এগুলো আসলে নাম অনুযায়ী এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার করা আছে। এরপর দেখবো গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট টাইপ, এটা হচ্ছে সলিড কালার আর নয়েজ কালার, এখানে দুইটা পাচ্ছি। তো আমরা সাধারণত সলিড কালার দিয়ে গ্রেডিয়েন্ট হয়, আমরা সলিড কালার রাখলাম। রাখার পরে এখান থেকে স্মুথনেস, স্মুথনেসটা হচ্ছে 100% আছে। তো টোটালি অ্যাডজাস্ট গ্রেডিয়েন্ট স্মুথনেস, এই গ্রেডিয়েন্টটা কতটা পরিমাণ বা কি পরিমাণ স্মুথ হবে, এটা হচ্ছে 100% আছে। আচ্ছা, এবার যদি আমরা এখানে একটা ক্লিক দেই, তাহলে দেখবো যে এখানে কিছু কি আছে। এখানে হচ্ছে এটা হলো অপাসিটি স্টপ, আর নিচে যদি আসি এটা হচ্ছে কালার স্টপ। অর্থাৎ এইখান থেকে আমরা কালার কি করতে পারবো, অ্যাড করতে পারবো। সাপোজ আমি যদি মনে করি যে আমি এটাকে একটু টেনে দিব, তাহলে কি হবে, এই কালারের পরিধিটা বা এখান থেকে কিন্তু কালার আমি কি করতেছি, সামঞ্জস্য বা অ্যাডজাস্ট করতে পারতেছি, কি পরিমাণে যাবে বা কোন দিকে কি পরিমাণ হবে সেটা কিন্তু আমি এইভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছি। এখন আমি এটাকে টেনে এই পাশ পর্যন্ত দিয়ে দিলাম, এইটা হচ্ছে আমার পয়েন্টার। আমি পয়েন্টারটা ধরে কমিয়ে দিলাম যে আমার এই পর্যন্ত এই যে সবুজ কালার যেটা আছে এটা থাকবে। এখন আমি এখানে চাচ্ছি যে আমার আরো একটা কালার আমি অ্যাড করব, সেটা কি করে অ্যাড করব। ঠিক আছে, সেটা অ্যাড করতে গেলে এখানে যখন নিচে আসবে একটা হ্যান্ড শো করবে, আমি একটা ক্লিক দেই, ক্লিক দিলে কি হবে, আমার এখানে হচ্ছে কালার স্টপ, নতুন একটা কালার স্টপ অ্যাড হবে। আমি এটার উপর যদি ডাবল ক্লিক করি, তাহলে এখান থেকে আমি নতুন একটা কালার কি করতে পারতেছি, আমি নতুন একটা এখান থেকে কালার অ্যাড করে দিতে পারতেছি। সিম্পলি আমি এখান থেকে ওকে প্রেস করলাম, তাহলে আমার এই এটার ভিতরে নতুন একটা কালার অ্যাড হইলো। এখন আমার এটা যে এটা রেঞ্জটা দেখাচ্ছে, লোকেশন, এখান থেকে রেঞ্জটা আমি নিয়ন্ত্রণ করতে পারবো যে আমার এতটুকুর মধ্যে এই কালারটা হবে। তাহলে আমার এখানে কয়টা হলো, একটা, দুইটা, তিনটা, চারটা আছে, তাই না, কালার স্টপ চারটা। আমি চাইলে কিন্তু এখান থেকে অসংখ্য নিতে পারবো। ঠিক আছে, আনলিমিটেড স্টপার এখান থেকে আমি নিতে পারবো। তো আমি চাচ্ছি যে এখানে না, আরেকটু হচ্ছে অন্য একটা কালারের শেড আসবে। জাস্ট আমি যদি মনে করি যে এই ধরনের কালার একটু আসবে, আমি এটা ওকে দিলাম, তাহলে আমার এখানে দেখলাম যে ছিল তিনটা, আমি এখন এখানে নিয়ে ফেলছি একটা, দুইটা, তিনটা, পাশে আছে দুইটা, অর্থাৎ টোটাল পাঁচটা। আমি যদি চাই যে এটা রেঞ্জ এই পর্যন্ত থাকবে, আমি আরো একটা, দুইটা নিব, এখানে একটা ক্লিক দিলে চলে আসবে, এখানে একটা ক্লিক দিলে এই কালার স্টপ গুলো এখানে চলে আসবে। এখন এই কালার স্টপ গুলো আমার যদি অতিরিক্ত হয়ে যায় বা বেশি হয়ে যায় বা ডিলিট করতে যাই, সেই ক্ষেত্রে আমি এটাকে, এটার উপরে এই কালার স্টপ যেটা আছে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে কালার স্টপটা কি করা যায়, কালার স্টপটা আমি এখান থেকে ডিলিট করে দিতে পারবো। ঠিক আছে, অথবা আমি জাস্ট এই কালার স্টপটা সিলেকশন করার পরে এখান থেকে টেনে নিচের দিকে নিয়ে এসে ছেড়ে দেই, যে আমার এই দুইটা বেশি হয়েছে, আমি এখান থেকে জাস্ট ধরবো, টেনে ধরে নিচে এনে ছেড়ে দিব, তাহলে আমার এই কালার স্টপ গুলো ডিলিট হবে। হওয়ার পরে আমি এখান থেকে কি করব, আমি যেহেতু নতুন একটা কালার এখানে অ্যাড করছি, আমি এখানে এটার কাস্টম নেম দিতে পারবো, বা নতুন একটা কালার হিসেবে আমি এটা সেভ করতে পারবো। সেই ক্ষেত্রে আমি যদি নিউ এ ক্লিক করি, নিউ এ ক্লিক করার পরে এই যে কালারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে কাস্টম হিসেবে, তাই না। আমি এটা রাইট বাটন ক্লিক করে এখান থেকে রিনেম করতে পারবো, ডিলিট করতে পারবো, তারপর হচ্ছে নিউ গ্রেডিয়েন্ট হিসেবে অ্যাড করতে পারবো। তো আমি রিনেম করতে চাচ্ছি যে এটা রিনেম হবে, তাহলে আমি কাস্টম না দিয়ে এটাকে আমি টেস্ট কালার দিলাম। টেস্ট কালার দেওয়ার পরে জাস্ট এখান থেকে ওকে প্রেস করে দেই, তাহলে আমার কালারটা এখানে হয়ে যাবে। আমি যদি এখন ওকে প্রেস করি, তাহলে আমি দেখবো যে আমার গ্রেডিয়েন্ট যে এডিটর আছে সেইখানে আমার এই কালারটা চলে আসছে। ঠিক আছে, এইবার আমি কি করব, আমার এখানে যে 5 প্রকার গ্রেডিয়েন্ট আছে, এই 5 প্রকার গ্রেডিয়েন্টকে আমি কি করতে হবে, আমাকে ব্যবহার করতে হবে, যা বা কোনটার ইন্টারফেস কেমন হয় সেটা আমি দেখব। তো আমি ফার্স্ট অফ অল এটাতে ক্লিক করি, করার পরে আরেকটা বিষয় আছে, আমি যখন এখানে কোনো স্টপে ক্লিক করব, কালার স্টপে, তখন এখানে নিচে দেখা যাবে যে স্টপের কালার, আমরা লোকেশন, কালার, লোকেশন এবং ডিলেট, এখান থেকে আমি ডিলেট করতে পারবো যেটা সিলেকশন করছি। আর কালারটা কিন্তু আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারবো, ফরগ্রাউন্ড কালার হিসেবে ব্যবহার করতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ব্যবহার করতে পারবো, বা ইউজার কালার, বা আমার যদি আইডেন্টিফাই কোনো কালার থাকে বা কোড জানি, আমি সেটা দিতে পারবো। এখন তার জন্য কি হবে, এই যে কালারটা আছে এখানে, কালারের পাশে যে কালার দেওয়া আছে এটার উপর ডাবল ক্লিক করব, করলে এখানে আমার একটা কালার আসবে। এখন আমি এখানে একটা কোড দিব। ঠিক আছে, আমি জাস্ট এখান থেকে 242426 এটা যখন দিব, তখন আমার একটা এখান থেকে অ্যাশ কালার টাইপ চলে আসবে। এইবার আমি যদি এখান থেকে এডিট করি, 28 এটা দিলে অ্যাশ কালার চলে আসতেছে। আমি যদি এখানে 56 দেই, তাহলে আমার আরেকটা কালার চলে আসবে। এগুলো হচ্ছে এখান থেকে কালার কোড। ঠিক আছে, আমরা এটা ব্যবহার করতে পারবো।
আমি এখান থেকে আর একটু ডিপলি যাই, এখান থেকে যদি আমি 4টা দেই সেই ক্ষেত্রে আমার এই কালারটা চলে আসবে, ওকে প্রেস করব। এভাবেও কিন্তু আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো। দেওয়ার পরে আমি এখন ওকে করতেছি, ওকে করলাম, সিম্পলি এই কালারটা আসলো। এখন আমরা কি করব, আমাদের এই ব্রাশ সাইজটা কি করতে হবে, একটু বড় করতে হবে। তাহলে আমি থার্ড ব্র্যাকেট যেটা আছে সেটা যদি প্রেস করি, একটা জিনিস খেয়াল করব, আমি থার্ড ব্র্যাকেট যেটা এন্ডিং আছে এটা প্রেস করলে আমার উপরে যে গ্রেডিয়েন্টের মোড গুলো আছে, যে 5টা মোডের গ্রেডিয়েন্ট, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আবার আমি থার্ড ব্র্যাকেট স্টার্টিংটা প্রেস করলে আমার এখান থেকে কি হচ্ছে, কালারটা কিন্তু আমি আগু পিছু করতে পারতেছি। ঠিক আছে, এভাবে আমি কালারটা কিন্তু সরাইতে পারতেছি। এখন কি করব, এখন আমার কাজ হচ্ছে কি করা, আমি এখান থেকে জাস্ট লিনিয়ার গ্রেডিয়েন্ট এটা কিভাবে কাজ করে এটা দেখার জন্য যদি এখানে একটা টান দেই, তাহলে আমি বুঝতে পারবো লিনিয়ার গ্রেডিয়েন্টটা কিভাবে কাজ করে। এই যে আমি একটা টান দিলাম, আমার এখানে যতগুলো কালার আছে আমার প্রত্যেকটা কালার এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল, তাই না? তবে এটা মনে রাখতে হবে, এটা আমাদের, আমরা যেভাবে টান দিব আমাদের এই টান দেওয়াটার উপরে অনেক এই কালারের ভ্যারিয়েশনটা নির্ভর করবে। আমরা যেভাবে টান দিই সেই অনুযায়ী এটা কাজ করবে। আমি যদি এভাবে কর্নার করে টান দেই সেক্ষেত্রে আমার প্রত্যেকটা কালার এইভাবে কর্নারাইজ চলে আসবে। আমি যদি এইভাবে সোজা টান দেই সেই ক্ষেত্রে এই কালারগুলো সোজাসুজি হবে। আমি যদি একটু লম্বা করে টান দেই তাহলে কালারগুলো এইভাবে আড়াআড়ি ভাগ হয়ে যাবে। সো গ্রেডিয়েন্ট এটা আমাদের, আমরা যেভাবে টানবো বা আমাদের এইভাবে মাউস পয়েন্টার ধরে, মাউসের লেফট বাটন ধরে যখন টান দিব তখন এইভাবে কাজ করবে। এটা হচ্ছে মূলত লিনিয়ার গ্রেডিয়েন্ট কিভাবে কাজ করে সেটা। এরপরে যদি আমরা কন্ট্রোল জে প্রেস করি, করার পরে আমি এখান থেকে কোথায় যাব, রেডিয়াল, এখান থেকে আছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, এটা নিব। নেওয়ার পরে আমি যদি এখন মাউস পয়েন্টার এভাবে ধরে টান দেই সেম ওয়েতে, তাহলে দেখবো যে কি পরিবর্তন হয়। এইখান থেকে ধরে টানি তাহলে বুঝতে পারবো, এই যে আমাদের এই গোল রকমের তৈরি হয়ে যাচ্ছে। গ্রেডিয়েন্টটা হচ্ছে এইভাবে গোল আকৃতির তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে ধরে এই কর্নার থেকে টান দিচ্ছি, এই কর্নার থেকে একটা ডট সাইনের মতো তৈরি হবে, বাকি কালারটা এইভাবে চলে আসবে। সো রেডিয়াল গ্রেডিয়েন্টটা এইভাবে গোল হিসাবে কাজ করে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিলাম, দেওয়ার পরে এবার আমি যাচ্ছি পাশের যেটা আছে, এটা হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, অর্থাৎ কর্নার তৈরি করবে। আমি যদি এখান থেকে টানি তাহলে দেখবো এখানে একটা কর্নার তৈরি হবে, এই যে। ঠিক আছে, আমি যেখান থেকে টান দিব সেখান থেকে এভাবে একটা করে কর্নার আমার তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে কর্নার গ্রেডিয়েন্ট। আর এরপরে আছে হচ্ছে রিফ্লেক্ট গ্রেডিয়েন্ট। রিফ্লেক্ট বলতে আমার এই গ্রেডিয়েন্টটা রিফ্লেকশন হবে, অর্থাৎ কোথা থেকে কোনো কালার যদি রিফ্লেক্ট করে তাহলে কেমন দেখা যায় সেই রকম আমার গ্রেডিয়েন্টটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার রিফ্লেক্ট গ্রেডিয়েন্ট। এরপরে যেটা আছে ডায়মন্ড, অর্থাৎ হীরার মতো হবে। আমি যদি এখানে টান দেই তাহলে এটা হচ্ছে ডায়মন্ড আকৃতির, ছোট ছোট ডায়মন্ড আকৃতির এরকম এই গ্রেডিয়েন্টটা তৈরি হবে। তো আমি আগে যেটা বলছিলাম যে আমাদের এখান থেকে মূলত দুইটা গ্রেডিয়েন্ট সব থেকে বেশি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট আর একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট। এই প্রথম দুইটা গ্রেডিয়েন্ট সব থেকে বেশি ব্যবহৃত হয়। আর এদিক থেকে অপাসিটি এবং ফ্লো, এটা তো আমরা জানি যে অপাসিটি ফ্লো কি কাজ করে এবং কিভাবে কাজ করে, কেন কাজ করে। আচ্ছা, আমাদের এই টুলস এর জাস্ট এতটুকু ছিল যে গ্রেডিয়েন্ট টুলের ভিতরে আমরা কিভাবে কাজ করতে পারি। ঠিক আছে, বা গ্রেডিয়েন্ট টুলটা কি কাজ করে। এবার যদি যাই, এখানে আছে পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুলে যখন আসতেছি, পেইন্ট বাকেট টুল, পেইন্ট অর্থাৎ এখান থেকে জানি যে ব্রাশের মতো থাকবে, বাকেট অর্থাৎ বালতি। পেইন্ট বাকেট টুল মানে বালতি থেকে কালার কি করা, ঢেলে দিয়ে সেটা হচ্ছে কালার করতে হবে, এরকম কোনো একটা বিষয় থাকে। তো সেটার জন্য আমরা যাব ইমেজে, আমরা হচ্ছে একটা ইমেজ নিয়ে আসতে হবে। আমরা একটু সিম্পলি গুগলে চলে যাব এখান থেকে। ঠিক আছে, আমরা একটু গুগলে আসি, এখান থেকে ডিরেক্টলি গুগলে যাই। গুগলে যাওয়ার পরে আমরা একটু কালার ক্যান, এখান থেকে কালার ক্যান, এখান থেকে দিয়ে ইন্টার দিলাম। এই যে কালার ক্যান দিচ্ছি, ইমেজে যাব, এখান থেকে আমাদের একটা কালার ক্যান নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই যে রঙের কৌটা আছে না, এই রঙের কৌটা আমাদেরকে নিতে হবে। এখান থেকে নিয়ে আমি বোঝাচ্ছি যে কিভাবে আসলে কাজ করে। এই কালার ক্যানে যখন আসবো তাহলে উপরে যাই, উপর থেকে কিছু কালার ক্যান আছে, এখান থেকে আমরা যে কোনো একটা কালার ক্যানকে একটু ক্লিক করি, করে এখান থেকে আমরা একটা ইমেজকে চুজ করি যে কোন ইমেজটা নেওয়া যায়। ঠিক আছে, এই যে একটা ইমেজ আছে, আমি জাস্ট এটাকে একটু ক্লিক দিলাম, ক্লিক দিয়ে এখান থেকে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে এই ইমেজটাকে কপি করব সেম ওয়েতে। কপি ইমেজ করতেছি, আমি সেভ করলাম না, আমি এখন চলে যাচ্ছি ফটোশপে। যাওয়ার পরে ফাইলে যাব, ফাইল থেকে নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করার পরে জাস্ট ওকে প্রেস করব, তাহলে আমার ওই ইমেজের সাইজে ক্যানভাস চলে আসবে। কন্ট্রোল ভি দিলাম, দেওয়ার পর এই যে আমার কালার ক্যানটা এইভাবে চলে আসছে। এখন আমার কাজ কি, আমি যখন পেইন্ট বাকেট তুলে আসছি, আমার এখানে একটু মোড গুলো দেখি, এখানে হচ্ছে ফরগ্রাউন্ড এবং প্যাটার্ন দুইটা মোডে কাজ করবে। ফরগ্রাউন্ড কালার আমার এখানে ব্ল্যাক আছে, আমি এখান থেকে ফরগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে রেড করে দেব, অথবা ভিন্ন একটু কালার করে দিব, তাহলে বুঝতে সুবিধা হবে।
সিম্পলি অন্য কোনো একটা কালার করে দেই এখান থেকে, যেটা একটু আনকমন হয়। এই যে দিলাম, ওকে প্রেস করলাম। ঠিক আছে, আমি ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করলাম। এখানে হচ্ছে মুড আছে নর্মাল, অর্থাৎ এই সেম মুড গুলো সব জায়গায়, এটা হচ্ছে কালার মুড সেম এইভাবে থাকবে। তো আমরা এটা নর্মাল রাখবো। অপাসিটি এবং টলারেন্স, টলারেন্স সম্পর্কে আমরা অবগত যে এটা পিক্সেলাইজ ধরে নিবে, কালার পিক্সেলাইজ ধরে কাজ করবে। এখন আমি পেইন্ট বাকেট টুল দিয়ে এখানে হচ্ছে টলারেন্স 32 থাকা অবস্থায় এখানে যদি একটা ক্লিক করি, দেখবো যে আমার এক ক্লিকে ম্যাক্সিমাম আমার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ড কি হয়েছে, এখান থেকে সেই ব্যাকগ্রাউন্ডের কালার কি হচ্ছে পরিবর্তন করতে পারতেছি। ঠিক আছে, এইবার আমি কন্ট্রোল জেড প্রেস করে একটু ব্যাক করি। এই যে এখানে আসার পর এখানে আমার টলারেন্স 32 আছে। আমি যদি এখানে সিম্পলি একটা ক্লিক করি তাহলে কি হচ্ছে, আমি দেখবো যে আমার ক্যানের ভিতরে যে কালার গুলো আছে, ঠিক আছে, ক্যানের ভিতরে যে কালার গুলো আছে সেই কালার গুলো আমি পরিবর্তন করতে পারতেছি। এখন যেইগুলো এখান থেকে পরিবর্তন হয়নি, জাস্ট সিম্পলি তার উপরে যদি আমি আরেকটা করে ক্লিক দেই, তাহলে দেখবো কি আমার যে যে জায়গাগুলো খালি আছে বা বাকি আছে সেই জায়গাগুলো পরিপূর্ণভাবে আমি এরকম ভাবে কালার কিন্তু করে দিতে পারবো। এখন পেইন্ট বাকেট টুল দিয়ে কি করা যায়, আমরা কোনো একটা বস্তুর বা অবজেক্টের কি করতে পারি, কালার পূর্ণ করতে পারি বা কালার পরিবর্তন করতে পারি। আমি কিন্তু এখান থেকে কালার পরিবর্তন করে দিলাম। ঠিক আছে, খুব সহজে। কারণ আমি যদি পেইন্ট টুল দিয়ে সিলেকশন করে করতে যাই, সেই ক্ষেত্রে আমি সঠিকভাবে হয়তো সিলেকশন করতে নাও পারি, অনেক জায়গায় আমার বাকি থেকে যেতে পারে। সেই ক্ষেত্রে আমি পেইন্ট বাকেট টুল ইউজ করে এইভাবে কি হবে, আমার যে কালারটা আছে সেই কালারটা আমি পরিবর্তন টোটালি চেঞ্জ করে দিতে পারি। এই যে ব্যাকগ্রাউন্ড যেটা ছিল, আমি ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার সাথে সাথে এটা আমার চেঞ্জ হয়ে আসলো। ঠিক আছে, পেন বাকেট টুলটা ঠিক এইভাবে বা এতটুকুই কাজ করে। আর 3D ম্যাটেরিয়াল ড্রপার টুল যদি ক্লিক দেই, এখানে বলছে কুড নট লোড ডিফল্ট ম্যাটেরিয়াল বিকজ দ্য ফাইল কুড নট বি ফাউন্ড। অর্থাৎ এখানে হচ্ছে 3D নিয়ে যখন কাজ করব, আমরা এই মেনু থেকে 3D নিয়ে যখন কাজ করব তখন এই টুলসটা আসলে কাজ করবে। তো এটা এখন না দেখাই, আমরা পেইন্ট বাকেট টুল এই পর্যন্ত দেখছিলাম। আচ্ছা, এতটুকু ছিল হচ্ছে পেইন্ট বাকেট টুলের কাজ। এখন আমি এটা কেটে দেই, এটা আমার দরকার নেই। গ্রেডিয়েন্ট টুলও শেষ করছি, গ্রেডিয়েন্ট টুল লাগবে না এখন, এটাও কেটে দিলাম। দেওয়ার পরে আমরা আবার ফাইলে যাই, ফাইল থেকে নিউয়ে যাই, নিউয়ে থেকে এটা ওকে প্রেস করি, অর্থাৎ নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। করার পরে আমরা এবার যদি নিচে চলে আসি, নিচে ফার্স্ট অফ অল যেটা আছে এটা হচ্ছে ব্লার টুল। ব্লার করা অর্থাৎ ছবিকে ঘোলাটে করে দেওয়া বা পিছনে ব্যাকগ্রাউন্ড বা অবজেক্টকে কি করা, একটু অস্বচ্ছতা এনে দেওয়া। এখন ব্লার আমরা সবাই করতে পারি এবং এই টুলসটা কিভাবে কাজ করে সেটাও আমরা জানি, যেহেতু আমাদের ফোন থেকে আমরা ইমেজ, আমাদের যে কাঙ্ক্ষিত ইমেজ আছে অনেকে ব্লার করে থাকি। এখন ব্লার যদি ক্লিক দেই, ব্লার অপশনে ক্লিক দেওয়ার পরে আমরা যদি একটু কন্ট্রোল প্যানেল দেখি বা ব্লার টুলে ক্লিক করলাম, এখন কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর কি আছে, এখানে হচ্ছে সেম ওয়েতে ব্রাশ এবং ব্রাশ প্রিসেট মুড, তারপরে স্ট্রেন্থ, এটা হচ্ছে নতুন বিষয়। এই স্ট্রেন্থটা হচ্ছে অনেকটা টলারেন্সের মতোই কাজ করে। সো আমরা যখন ব্লারে আসবো, ব্লারে আসার পরে এটা হচ্ছে স্ট্রেন্থ হিসেবেই থাকে, অন্যথায় টলারেন্স হিসেবে থাকে। যেহেতু ব্লার করতে গেলে আমাদের এখানে কোনো কালার অ্যাপ্লাই করতে হয় না, সেই ক্ষেত্রে এটা স্ট্রেন্থ হিসেবে এখানে দেওয়া আছে। এখন আমরা কি করতে পারি, আমাদেরকে একটা ইমেজ নিতে হবে। এখান থেকে গেলাম, এখানে সিম্পলি একটা ইমেজ নেই, যে কোনো একটা ইমেজ নিব। ঠিক আছে, নিয়ে সেটা নিয়ে আমরা একটু কাজ করে দেখি। যে কোনো একটা ইমেজ এখান থেকে চুজ করতে হবে ব্লার করার জন্য, বা সিম্পলি ব্লার করে দিব, ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু ব্লার করে দিব। সেরকম একটা ইমেজ আমাদের এখানে দরকার, ওই ধরনের একটা ইমেজ আমরা নিই। আচ্ছা, এটা না নিয়ে ফ্লাওয়ার নিই। আচ্ছা, এটাকে ক্লিক দেই, এই ইমেজটা আমরা একটু নিতে পারি। এই ইমেজটা যেটা সাইজ হোক, এটা একটু কপি করে নেই। কপি করে নেওয়ার পরে সিম্পলি এখান থেকে যাই, ফাইল, ফাইল থেকে নিউ, আমরা এটা ওকে প্রেস করে এখানে পেস্ট করে দেই, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমরা এখন ব্লাড টুল ব্যবহার করব। তাহলে ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, আমাদের এই যে ব্রাশের সাইজটা এটা একটু বেশি করে নিব। আমাদের এখানে একটা সফট ব্রাশ আছে, আমরা একটা হার্ড ব্রাশ নিয়ে নিলাম, বা সফট ব্রাশ থাকলো এখানে। এবার আমরা আমাদের ব্রাশ সাইজটা জানি যে থার্ড ব্র্যাকেট এন্ডিং বা স্টার্টিং, এটা দিয়ে আমাদের ব্রাশ সাইজটা কন্ট্রোল করতে পারি। এবং ব্লাড টুলটা অনেকটাই কি হবে, আমরা যে হিস্টোরি ব্রাশের কাজ দেখছিলাম যে হিস্টোরিটাও কি করে ফিরিয়ে আনা যায়। এখন ব্লাড টুলটা হচ্ছে ইমেজটাকে একটু ঘোলাটে করে দেয় বা ঝাপসা করে দেয়। এখন আমি এখানে সিলেকশন করলাম, আমার ব্রাশ সাইজটা বড় করলাম, করার পর এখানে হচ্ছে স্ট্রেন্থটা 50% আছে। সো এটা একদিনে কিন্তু হবে না যে এটা আসলে কত পার্সেন্ট নিলে আমার অ্যাকুরেট ইমেজটাকে আমি ব্লার করতে পারবো।
সেটা কিন্তু একদিনে সম্ভব নয়, এটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। আর এখানে আমরা স্যাম্পল অল লেয়ার এটা চেক রাখলাম, রাখার পর আমি এখান থেকে এই ইমেজটাকে একটা লেয়ার কপি করলাম কন্ট্রোল জে দিয়ে, যেন আমি পরবর্তীতে পার্থক্যটা বুঝতে পারি। ঠিক আছে, আমি এখান থেকে দুইটা লেয়ারকে অফ করে দিলাম, দিয়ে প্রথম লেয়ারটা স্যাম্পল অল লেয়ার এটা হচ্ছে আনচেক করে দিলাম। দিয়ে এখন যদি এখানে দেই তাহলে কি হবে, আমার ইমেজটা কি ব্লার হচ্ছে? বুঝতে পারতেছে কিন্তু যে ইমেজটা ঘোলাটে হচ্ছে। 50% দিয়ে আমি যখন এটা ঘষতেছি আর একটু বড় করে দেই তাহলে সুবিধা হবে। এখানে জাস্ট ড্র্যাগ করতেছি, তাহলে কি হচ্ছে আমাদের ইমেজটা আমরা দেখবো যে এখান থেকে ব্লার করতে পারতেছি। এইটা আমি আরেকটু বাড়াই দিই, এখান থেকে স্ট্যান্ডটা যদি আমি একটু 75% বা এর আশেপাশে রাখি, রাখার পরে যদি এবার একটু ব্লার করি তাহলে দেখতে পাবো তফাৎটা কি হয়, পার্থক্যটা। এই যে একটু ঘোলাটে, এখন আমি যদি নিচের ইমেজটা দেখাই, দুইটার মধ্যে একটু পার্থক্য আছে তাই না? এই ইমেজটা যে ঘোলাটে হয়ে গেল, আর নিচের ইমেজ যেটা আছে এটা আই অফ করে নিচেরটা দেই, এটা হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার একবারে দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে গ্লটে, তাই না? এটা ব্লার হয়ে গেছে। এখন এটা অফ করি, এই ব্লারটা আরেকভাবে করতে পারি আমরা। নিচের আইটা অন করলাম, করার পরে আমরা যদি যাই এদিক থেকে ফিল্টার, ঠিক আছে, এখান থেকে হচ্ছে ফিল্টারের পরে ব্লার আছে, তো অবশ্যই আমার এখানে হচ্ছে লেয়ারটা সিলেকশন রাখতে হবে। আমি লেয়ারটা সিলেক্ট করি নাই, লেয়ারটা সিলেকশন করলাম, করার পরে এখান থেকে যাব ফিল্টার থেকে হচ্ছে ব্লায়ার থেকে এখানে হচ্ছে ব্লায়ারের অনেকগুলো ক্যাটাগরি আছে, ব্লায়ার, তারপরে হচ্ছে ব্লায়ার মোর, বক্স ব্লায়ার। ঠিক আছে, আমরা যাব জাস্ট এখান থেকে গোশন ব্লায়ার, এটাতে ক্লিক করব, করার পরে এখান থেকে একটা রেঞ্জ দিব। আমাদের যতটুকু পরিমাণ দরকার আমরা একটা রেঞ্জ দিলে এই ইমেজটাকে কিন্তু আমরা, এই যে দেখা যাচ্ছে এখন ইমেজটা হচ্ছে ঘোলাটা হয়ে গেছে। তো আমি যদি এখান থেকে ওখান 4 বা এর আশেপাশে দেই, এই যে সিম্পলি 4 দিয়ে ওকে প্রেস করলাম, এখান থেকে প্রিভিউটা দেখা যাবে, এটা হচ্ছে গ্লাটে, আর আমার আগের যে ইমেজটা ছিল সেটা হচ্ছে এটা, মানে ওর থেকে একটু কম হয়েছে ব্লার, পরেরটা একটু বেশি হয়েছে। আর এটা যদি অফ করে দেই, এটা হচ্ছে আমার মেইন ইমেজ। তো এই তিনটা ইমেজ কেন রাখছি আমি একটু পরে দেখাচ্ছি। ঠিক আছে, আমি সর্বপ্রথম উপরের ইমেজটা নিলাম এবং নিচের দুইটা অফ করলাম। এইবার এই ব্লারের যে অপশন গুলো আছে, এটা স্ট্যান্ড কম বেশি করলে কি হয়, আমাদের ব্লারের মোডটা বা ব্লারটা কতটুকু পরিমাণ হবে সেইটা আসলে নির্ধারণ করতে পারি। এটা হচ্ছে মূলত ব্লার টুল দিয়ে ছবিটাকে কি করা হয়, ব্লার করা হয় বা একটু ঘোলাটে ভাব নিয়ে আসা হয়। ডিএসএলআর ছবি তোলার পরে যখন পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করা হয় তখন এই টুল দিয়ে মূলত ব্লারটা করা হয়। এখন এই ব্লার টুলের সাথে আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে শার্পেন টুল। এই শার্পেন টুলের কাজ হচ্ছে ঠিক ব্লার টুলের বিপরীত, অর্থাৎ ব্লার করলে কি হয়, আমরা যে অংশটা ঘোলা করছি ইমেজের, আর শার্পেন টুল দিয়ে সেই ইমেজটাকে ক্লিয়ার করা হয় বা পরিষ্কার করা হয়, যেটা সহজ কথায়। এখন আমরা সেম ওয়েতে সবকিছু এখান থেকে সেম পাবো, এই যে স্ট্যান্ড 50%, স্যাম্পল অলওয়েজ যা ছিল সেমই আছে। এখান থেকে শুধুমাত্র ব্রাশ সাইজটা আমরা থার্ড ব্র্যাকেট যেটা এন্ডিং আছে সেইটা প্রেস করে বড় করে নিলাম। নেওয়ার পরে এখানে হচ্ছে 50% রেখে, যে আমি চাচ্ছি জাস্ট এই ফুলের ভিতরের অংশটা পরিষ্কার করতে হবে। ঠিক আছে, আমি যদি এখান থেকে জাস্ট কয়েকবার এইভাবে ড্র্যাগ করি তাহলে আমরা দেখতে পাবো যে এই অংশটুকু পরিষ্কার হয়ে যাচ্ছে। ফুলের যে অংশটুকুর উপর দিয়ে আমি ঘোরাচ্ছি সেই অংশটুকু কিন্তু ক্লিয়ার করে দিতে পারতেছি, পরিষ্কার, তাই না? আমি যদি এখানে যাই তাহলে আমরা পরেরটা, এই যে এটাতে আরো ভালো বুঝতে পারবো। পরেরটা যেহেতু বেশি ব্লার করা, আমি যদি একটু ছোট করে নেই, যে আমার শুধুমাত্র এই ফুলের ভিতরের অংশটা পরিষ্কার করতে হবে, সেক্ষেত্রে আমি জাস্ট কয়েকবার এখান থেকে এইভাবে ড্র্যাগ করি। ঠিক আছে, শার্পেন টুলে থাকা অবস্থায় কয়েকবার এইভাবে যদি ড্র্যাগ করে দেই তাহলে কি হবে, আমার এখান থেকে পরিষ্কার করতে পারবো। এখন এই জায়গার আমি স্ট্যান্ডটা যদি 100% করে দেই এটা পরিষ্কার করার সময়, তাহলে এটা আরো দ্রুত সময় এবং আরো ক্লিয়ার হবে। এই যে আমি যদি এইটা করে দেই, আমি আরেকটু ছোট করি, তাহলে আমার এটা ঘোরাতে সুবিধা হবে। এই যে ছোট্ট অংশ, আমি চাচ্ছি এই কালো অংশটা একদম পরিষ্কার করে দিতে। এই দিলাম, আমি আরেকটু বড় করি, এই যে, ঠিক আছে, এইটাই হচ্ছে কাজ। জাস্ট হচ্ছে এখান থেকে যে শার্পেন টুলটা আছে, শার্পেন টুল দিয়ে আমাদের এই ব্লার করা ইমেজটা আমরা পরিষ্কার করতে পারি। এটাই হচ্ছে এই শার্পেন টুলের মেইন কাজ। আমি যদি এইভাবে কয়েকবার এখান থেকে ড্র্যাগ করি তাহলে এই ইমেজটা পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে শার্পেন টুল, এবং এর সাথে আরেকটা টুলস আছে, যদিও কাজ করতেছে, আমি অনেকবার এখানে হচ্ছে ড্র্যাগ করছি, এই জন্য এটা এখনো কাজ করতেছে। আচ্ছা, এবার যদি আসি, এর নিচে আরেকটা টুলস আছে, এই টুলস পর্যন্ত আজকে আমাদের লাস্ট, এরপরে আর টুলস আজকে আর দেখাবো না। এটা হচ্ছে স্মুথ টুল। এটা দিয়ে কি কাজ করা হয়, এটা দিয়ে কিছু কাজ করা হয় যেটা ফানি টাইপের বা অনেক সময় প্রয়োজন পড়ে। সেটা কি একটু দেখি, যদি আমরা স্মুথ টুল এখানে চলে আসি,
সেক্ষেত্রে সেম আগের মতোই, কোনো কিছুই কিন্তু এখানে পরিবর্তন হয় নাই, সবকিছুই সেম আছে। মানে এই তিনটা টুলস যখন ইউজ করতেছি, কন্ট্রোল প্যানেলটা আমাদের সেমই আছে। তো সেই ক্ষেত্রে কি করব, আমরা এটা কেটে দিব, এটা আমাদের দরকার নেই, এটা আমরা কেটে দেই, নো করে দিলাম, এটা আমাদের লাগবে না। এখন আমরা একটি ইমেজ নিব, এখান থেকে যাই, যাওয়ার পরে এই যে এখানে আসলাম, এখান থেকে আমরা যে কোনো একটি ইমেজ যদি নেই, সিম্পলি আমরা যদি এই ইমেজটাকে নেই, ঠিক আছে, এই ইমেজটা যদি নেই, এখান থেকে এটাকে কপি করি, ইমেজটা কপি করি, যদিও এখানে হচ্ছে কপিরাইট সাইন আছে, ঠিক আছে, এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে সাইন দেওয়া আছে, এর ভিতরে কিছু লেখা আছে, অর্থাৎ এটা হচ্ছে কপিরাইট সাইন করা আছে তাদের, ইমেজটা ব্যবহার না করাটাই বেটার হবে। সো একটু নিচের দিকে আসি, দেখি কি অবস্থা। আচ্ছা, এটা নিয়ে ব্যবহার করতে পারবো না। হ্যাঁ, এটা দিয়ে কাজ করতে পারবো। এটা কপি করে নেই, কপি ইমেজ করলাম, করার পরে সেম ওয়েতে আমরা এখানে চলে যাব, যাওয়ার পরে ফাইল, ফাইল থেকে নিউ, নিউ থেকে এখান থেকে জাস্ট ওকে প্রেস করব, ওই সাইজে চলে আসবে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এই যে ইমেজটা ছোট, একটু জুম করে নেই, জুম করলাম, ও এটা তো জুম করলাম, কিন্তু এই ইমেজটা হচ্ছে ঘোলাটে, এটা দিয়ে আসলে কাজ করা যাবে না, বুঝতে পারবো না আমরা, নতুন একটা ইমেজ নিতে হবে। আচ্ছা, একটু নিচে দেখি, 922 442, এগুলো অনেক ছোট ইমেজ। চারশো, আচ্ছা, এটা দিয়ে যদি দেখাই তাহলে বোঝা যাবে, আমরা জাস্ট সিম্পলি এটা দিয়ে কপি করে নিতে পারবো, অথবা এদিক থেকে দেখি। হুম, so, এই ম্যাচটা নিই, এটা কপি করলাম, এখান থেকে রাইট বাটন দিয়ে কপি করলাম, করার পর আমরা ফটোশপে যাব, এখান থেকে ফাইল, ফাইল থেকে নিউ, ঠিক আছে, নিউ যাওয়ার পরে এই এই ইমেজটা এখান থেকে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন এই টুলটার মেন কাজ হচ্ছে এই যে, এটা দিয়ে কাজ করা হয় যে অনেক ইমেজে দেখা যায় যে এই যে মুখের ভিতরে বা এই দাঁতগুলো এলোমেলো হয়ে থাকে, তাই না? এখন এই টুলসটা ব্যবহার করে সেইগুলোকে কি করতে পারি, আমরা সোজা করতে পারি। যেমন এখানে যদি আমরা চিন্তা করি যে এখানে হচ্ছে এরকম বেঁকে আছে, তাই না, আমি এখান থেকে স্ট্যান্ডটা একটু বাড়াই দিই, এটা হচ্ছে 100% করলাম, করার পরে এখানে আমরা স্যাম্পল অল লেয়ার্স এটা চেক রাখলাম, আমি এই ইমেজটা কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম, একটা ডুপ্লিকেট করলাম যেন পরবর্তীতে বোঝা যায়, আরো একটা করে দেই এখান থেকে, এই পরের দুইটা অফ করলাম, করে প্রথমটা রেখে আমি এখান থেকে কি করতেছি, সিম্পলি যদি এভাবে টান দেই, আমি এই যে দাঁতের অংশটা আমি একটু বর্ধিত করতে পারতেছি, বা এই দাঁতটা একটু সমান করতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে হুল হয়ে আছে, তো মাথার দিকে একটু সূচালো হয়ে আছে, এটা যদি চাই যে এটা সমান করে দিব, তাহলে আমরা এই টুলসটা দিয়ে এটা হচ্ছে সমান করে দিতে পারি। এই যে আমি মনে হচ্ছে যেন কেটে দিচ্ছি, তাই না, এখান থেকে ধরে এইভাবে দিচ্ছি, তো এটা অনেকটা হচ্ছে কি হবে, ব্লার হয়ে যাবে, এখানে হচ্ছে মাথার একটা অংশ আছে, আমি এখান থেকে কেটে কমাই দিচ্ছি, এটা হচ্ছে ব্লার করে দিচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে আমি জাস্ট বলতেছি যে এই যে কর্নার গুলো আছে বা ছোট ছোট যে জায়গাগুলো আছে, এগুলো আমরা টেনে এভাবে অ্যাডজাস্ট করে দেওয়ার কাজটা করা হয় মূলত, যে কোথাও ছবি উঠছে বা তার এখানে হচ্ছে সমস্যা, তো এই সমস্যাগুলো জাস্ট এইভাবে টেনে টেনে আমরা সেই অংশগুলো, সেটা শুধুমাত্র এই যে দাঁতের ক্ষেত্রে এমনটা না, আমরা এই যে ঠোঁটের সাইডটাও কিন্তু এভাবে টেনে দিতে পারি, ঠিক আছে, মনে হচ্ছে যে এই সাইডটা আমার এইটা বেশি উঁচু হয়ে গেছে বা এটা একটু নিচে নামলে ভালো হতো, সেই ক্ষেত্রে আমরা এটা এভাবে টেনে টেনে আমরা একটু এটা নামিয়ে দিতে পারি। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, আমি যখন এটা টান দিচ্ছি এভাবে নামিয়ে দিচ্ছি, তখন এটা কিন্তু একটু ঘোলাটে টাইপ হয়ে যাচ্ছে, আমি যদি একটু বেশি করে টানি তাহলে বুঝতে পারবো যে আসলে ঘোলাটে হচ্ছে কিনা। এই যে এভাবে যদি টেনে দেই, তাহলে প্রত্যেকটা অংশ এভাবে টেনে আমরা অ্যাডজাস্ট করে দিতে পারবো, মানে একটার সাথে আরেকটা এইভাবে সমান করে দিতে পারবো, এই টুলসটা মূলত এই কাজই করে। ঠিক আছে, আমি যদি এখন মাইনাস করি,
তাহলে বুঝতে পারবো এখানে যে আমরা কাজ করছি এই বিষয়গুলো কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে, যেহেতু আমি অ্যাকচুয়াল মানে অ্যাকুরেট নিয়ে কাজ করি নাই। ঠিক আছে, অ্যাকুরেসি দিয়ে কাজ করি না। এই যে আমি এখান থেকে কেটে দিছি, এখন সোজা করে কেটে দিছি যে আমার এই অংশটা বেশি আছে, আমি এই অংশটা এখান থেকে কেটে অ্যাডজাস্ট করে দিব এই পর্যন্ত। তাহলে আমি যদি পরবর্তীতে এগুলো এইভাবে কি করতে পারি, এগুলো অ্যাডজাস্ট করে দিতে পারি বা মুছে দিতে পারি। এই টুলসটা হচ্ছে এইভাবে হচ্ছে কাজ করে। ঠিক আছে, এই যে দাঁতগুলো আমি এখান থেকে এখন সমান করে দিলাম। সমান করে দেওয়ার পরে কি হচ্ছে, এই যে নিচের একটা অংশ আছে, যে নিচের এই অংশটুকু আমার সমান হলে বেশি ভালো হয়, সো আমি এখান থেকে যদি টান দিয়ে এভাবে সমান করে দিই, এখন পরে এই যে অংশ কালো কালো হয়ে যাচ্ছে, এটা আমরা যে কোলোনেস্টাম টুল বা অন্যান্য যে টুলস দেখছিলাম, কালার স্যাম্পলার টুল এর ওইখানে যে টুলস গুলো ছিল, স্পট হিলিং ব্রাশ টুল বা হিলিং ব্রাশ টুলের ওইখানে যে টুলস গুলো ছিল, যেগুলো ইউজ করে কি করা যায়, কালার রিপ্লেস করা যায়। তো সেইগুলো ব্যবহার করে আহ আমরা এটা কিন্তু এই যে কালো কালো যে অংশ বা দাগটা হয়ে আছে, এটা কিন্তু আমরা পরিষ্কার আবার এই ভিতরের অংশের সাথে বা ত্বকের সাথে আমরা মিলাই দিতে পারবো। তো এই টুলটা দিয়ে মূলত এই যে ছোট ছোট যে ত্রুটিগুলো থাকে আমাদের ইমেজের মধ্যে, সেই ত্রুটিগুলো আমরা কি করতে পারবো, আহ, সংশোধন করে দেন আমরা কাজটা ডেলিভারি করতে পারবো বা কাজ করতে পারবো এইভাবে। তো আর আজকে আর না দেখাই, আজকে এই পর্যন্তই থাক। যেহেতু অনেকেই জয়েন করতে পারে নাই, ওয়াইফাই এর সমস্যা বা অন্যান্য সমস্যা থাকতেই পারে, তো এই তিনটা টুলস এবং এখান থেকে দেখছি আমরা দুইটা, তিন আর দুই পাঁচটা টুলস। এই পর্যন্ত আজকে থাক, আমরা পরবর্তী ক্লাসে এরপর থেকে দেখবো, এর পরে যে টুলস গুলো আছে সেগুলো দেখবো। আর এই ক্লাসটা মেবি আমরা কালকে পেয়ে যাব। ঠিক আছে, আপলোড করে দিব আমি আগামীকাল। তো আমরা সেখান থেকে দেখে নেব। আচ্ছা, আমি এটা স্টপ করে দিই এবং রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি।